একটা খাবো দুটো খাবো সাত বেটাকেই চিবিয়ে খাবো, একটা খাবো দুটো খাবো সাত বেটাকেই চিবিয়ে খাবো, পৌষ সংক্রান্তি এলো ভাই পিঠে পুলি খাওয়া চাই। না পৌষ সংক্রান্তি নয়, ভাদ্র মাসের অমাবস্যাতে আমাদের পাতা পোড়া একটা নিয়ম আছে। ওয়েলকাম টু মাই চ্যানেল ঝুমুর ক্রিয়েশনসের পক্ষ থেকে আমি ঝুমুর নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও। তোমরা সবাই কেমন আছো বলো? আমি খুবই ভালো আছি। আমি একটুখানি ভাবলাম এক রকমের পাতা পোড়া পিঠে করব, আমার বর তো ওটা খায় না, তাহলে আমি কী করবো, একটুখানি ভাবলাম মালপোয়া করে নিই। দেখো আমি এক বাটি ময়দা, চিনি, খাবার সোডা, নুন সব কিছু যা পড়েই গেল। মানে এক হাতে ফোন ধরে এক হাতে এগুলো করা মানে কতটা যে ডিফিকাল্ট না। দেখো সব কিন্তু আমি নিয়ে নিয়েছি। সুজিটা আমার একটু বেশি হয়ে গেছিলো, তারপরও আমি একটু কিছুই হয় না তাতে, একটু জাস্ট শক্ত হয় আর কিছুই হয় না। আমি সব কিছু একে একে মিশিয়ে নিয়ে, চিনিটা একটু কম হয়েছিল, আমি পরে কিন্তু আবার চিনি দিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি। তারপর একটা হ্যান্ড মিক্সের মাধ্যমে আমি কিন্তু সব কিন্তু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে আমি খুব ভালো করে মিক্স করাটা দেখাতে পারছিলাম না, কারণ এক হাত দিয়ে এটা করা কখনোই সম্ভব নয় এর জন্য। এরপর কিন্তু আমি দুধ আর জল উষ্ণ গরম করে, মানে কুসুম কুসুম গরম করে কিন্তু এই ব্যাটারটাকে এরকমভাবে আমি 1.5 ঘন্টা রেস্টে দিয়েছিলাম। তোমরা চাইলে পুরোটা দুধ দিয়েও করতে পারো, পুরোটা জল দিয়ে করতে পারো, কিন্তু উষ্ণ গরম জলে রেখে দিতে হবে। এরপর কিন্তু রেস্টে দিতে হবে। আমি 1.5 ঘন্টা পর ফিরে এসেছি। দেখো 1.5 ঘন্টা পর কিন্তু এরকম ব্যাপারটা ছিল। এরপরে তেলটা আমি সাদা তেল বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে। দেখো এরকম কিন্তু যখন গাঢ়তটা এরকম থাকবে তখনই কিন্তু তোমাদের এটা করতে হবে। তেলটা যখন হাই হিট হবে তখনই কিন্তু দিতে হবে, নয়তো কিন্তু হবে না। দেখো আমি একে একে করেছি, মানে ছেড়ে দিয়েছি। তেলটা কম হয়ে গেছে, পরে যদিও তেল দিয়েছি সেটা আর ভিডিও করা হয়নি। এক হাতে ফোন নিয়ে এরকমভাবে তো পসিবল হয় না, তারপরও চেষ্টা করি যতটা সম্ভব ততটা করার। এরপরে আমি দেখো এরকম একটা একটা করে, মানে একসঙ্গে দুটো আমি দিয়ে প্রথমে দেখছিলাম তেলটা কি কন্ডিশন, তারপর আমি আবার এই দুটো তুলে নিয়ে তারপর তেল দিয়ে তারপর করেছি। দেখো আমার কিন্তু পিঠে ভাজা হয়ে গেছে। মানে আমার বর এসে বলছে মা তো পুরো আলুর চপের মতো দেখতে লাগছে। সত্যি আলুর চপের মতো দেখতে লাগছিল, বাট খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তোমরা অবশ্যই একবার ট্রাই করো। খুব বেশি কিছু লাগে না, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ থেকেই কিন্তু মালপোয়াটা রেডি করা যায়। খুবই ভালো খেতে হয়। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।